হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি ড্রাই পনির চিলি। ড্রাই পনির চিলি বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আপনারা প্রথমেই দেখে নিলেন। এরপর আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল ঢেলেও নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। সেই ব্যাটারটির মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা এবং একটু কর্নফ্লাওয়ার এবং একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম। খুব পাতলাও না এবং খুব ঘনও না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে আমি পনিরগুলো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। একটু তেলটা বেশি পরিমাণে ইউজ করতে হবে যাতে পনিরগুলো ভালোভাবে ভাজা যায়। এরপর পনিরগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। পনিরের কালারটা যখন অন্য চলে আসবে তখনই আমি পনিরগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। যেমনটা আমি বললাম, দেখতেই পেলেন পনিরের কালারটা অন্য চলে এসেছে, তার মানেই পনিরটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। পনিরগুলো তুলে নিয়েছি আমি। এরপর আবার পনিরটা সেমভাবে ভেজে নেব। এই পনিরটাও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিয়েছি। এরপর আমি তেলটা কমিয়ে নিয়েছি যে ড্রাই গ্রেভিটা তৈরি করব তার জন্য। এবার তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি আমি আদা কুচি। এরপর ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কা কুচিয়ে রাখাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজ ইউজ করেছি। এরপর সামান্যভাবে মিশিয়ে সামান্য পরিমাণে নুন ইউজ করেছি এখানে। এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিয়ে রাখা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। ভালোভাবে উল্টে পাল্টে আমি মিশিয়ে নিলাম। এরপর 2 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি আবার দিয়ে দিলাম ডার্ক সয়া সস। তারপর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসের বাটিটাই কিছুটা পরিমাণ জল দিয়ে আমি পনিরের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি। আমার ড্রাই পনির চিলি রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি কিছুটা পরিমাণ। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের ড্রাই পনির চিলি। এভাবে আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারবেন ড্রাই পনির চিলি খুব সহজেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রাঁধুনির জাদু। থ্যাংক ইউ।